আমি শুধু এইটুকুই জানি যে আমার কাল থেকে কলেজ যাইতেই হইব। এই দিন আমি কলেজের পোস্টমর্টমের ক্লাসখান শেষ করতে পারিনি। পৃথিবীর আলো দেখানোর লাগে আপনার মাইয়ার এমন তারা পইরা গেল, ক্লাসখান তো এই দিন আমি মিস করলাম। আরও যদি বইয়া থাই, ক্লাসে যদি না যাই, তাই তো হইয়া গেল। আগে আমার এক কান কথা কাও কাতম্বিনী, তোমার শরীরের জোর কেমন? কলেজের দখল লাউনের মতো সুস্থ মনে হইতাছে তোমার নিজেরে? গাঙ্গুলি মশাই, আপনার বউয়ের শরীর খান বড় বেয়ারা রকমের সুস্থ। শুধু শরীরের দখলের কথা ভাবলে চলবো না কাতম্বিনী। কলেজে গেলে অনেক বাঁকা কথা শুনতে হইব তোমারে, তাই মনের ওপর দখলের কথা বইলা গেলে চলবো না। আপনি এই অগল কিছু লইয়া আর এত চিন্তা করবেন না। আপনার বউয়ের শরীর মন তার মাস্টার এমন শক্ত কইরা তৈয়ার করছে যে অগ কথায় আর কাবু হইব না। কিন্তু আমি যদি এর থেকে বেশি কলেজ কামাই করি, তাহলে লেখাপড়ায় যা পিছাইয়া পড়ুন। তাই বাবু কেমনে কথা কান পারবা? বাহ, আপনারে আমি এত উলান কথা কইলাম, আর আপনিও আমারে কইতাছেন ভাবো। মায়েরে তোমার এই বুঝাইতে হইব কাদম্বিনী, মায়ের বিশ্বাস তোমার এই জিততে হইব। এইটুকানি কইতে পারি, তোমার মাইয়ারে দেওনের লাইগা এখানে প্রচুর লোক আছে, আর প্রয়োজন পড়লে আমি দেখুন তারে, আরে কাওয়াইয়া দিমু, ঘুম পাড়াইয়া দিমু। তো বিষয়টা হইল, মায়ের চিন্তা কিন্তু কেবল তোমার মাইয়ারে লইয়া নয় কাদম্বিনী, মায়ের চিন্তা কিন্তু তোমারে লইয়া। এই চিন্তা তোমারে দূর করতে হইব, এটা তোমারে বুঝতে হইব কাদম্বিনী। মা আসেন। কি এমন রাজকার্যের কথা কওনের আছে যে ছোট বৌমা তোমার এইখানে ডাকাইয়া পাঠাইছে? মা, তেমন কিছু না। এ ঘুমাইছে? এবার নাক টিপা দইরা ওই দুধ সাবুকান খাইয়া লও। মা একখান কথা ছিল। কও। ওই কাল থেকে কাদম্বিনীর কলেজ যাইতে হইব। তয় আমার সন্দেহ ঠিকই হইছে। তা এই কথা কান কইতেই কি ছোট বৌমা তোমারে তলব করছে? মা, এক কান কথা আমি তোমায় পরিষ্কার কইরা কইয়া দি ছোট বৌমা, তোমাগো ব্রাহ্মণদের মধ্যে এই হকগোল নিয়ম কানুন আছে কিনা আমার জানা নাই, তবে এইটা সত্য, এই হকগোল আতুর নিয়ম মা আর সন্তানের শরীরের পক্ষে প্রয়োজন। সন্তানের শরীর ভালো থাকে, আলাদা থাকলে কোনো রোগ ছুঁইতে পারে না, আর এত দখলের পর মায়েরও একটু বিশ্রামের প্রয়োজন। মা, আমার যে বিশ্রাম লহনের এটা হইয়া গেছে, আমার আর প্রয়োজন নাই। আর অহন যদি আমি কলেজ না যাই, তয় লেখাপড়ায় যা পিছাইয়া পড়ুম, যা ক্ষতি হইব, সেইটা তো আমি আর সামলাইতে পারুম না মা। তোমার বিশ্রামের প্রয়োজন নাই সেইটা আমি মানলাম, হেই লইয়া তোমার লগে আমি কোনো তর্ক করতে চাই না, কিন্তু হেইটা তো মানবা ওই ওই শিশুর অহন তোমারে প্রয়োজন। মায়ের বুকের দুধ ছাড়া ওই শিশু আর কি খাইব? হ্যাঁ, লাইগা একখান ব্যবস্থা আমি ঠিক করছি মা। কি ব্যবস্থা করছো তুমি ছোট বউ? এর কি ব্যবস্থা হয়? ওই দুধের শিশু যখন কাঁদবো তখন তাকে সামলানোর জন্য কি ব্যবস্থা করবা? হ্যাঁ, সে যখন মায়ের কোল চাইবো, ঘুমানোর জন্য কোল চাইবো, তখন কিসের ব্যবস্থা করবা তুমি শুনি? সে যখন মায়ের শরীরে রোম চাইবো, কি ব্যবস্থা করবা শুনি? কি ব্যবস্থা করবা? এ শুধু কথা কওনের জন্য কথা নয় ছোট বৌমা। শোনো, একজন সন্তানের তার মায়ের প্রয়োজন হয়, আর কেউ তাউক না তাউক তার মা যদি তার লগে থাকে সকল প্রয়োজন মেটে। আর তুমি কইতে আছো এইটুকু দুধের বাচ্চারে চাইরা তুমি কলেজ যাইবা? শোনো, ওইসব সৃষ্টি সারা চিন্তাগুলো দূর করো, আর লও এইটা খাইয়া লও। মা, আমি জানি একখান শিশুর তার মায়ের কতখানি প্রয়োজন, কিন্তু
এই মা আর হকগোল মায়ের ঠিকা তো একটু আলাদা। আমার মাইয়ারে এইটা বুঝতে হইব মা, অহন ঠিকাই বুঝতে হইব যে তার মায়েরে হে হকগোল সময় চাইলেই কাছে পাইব না। তার মায়ের আরো কাম আছে। তার মা হকগোল সময় তার মুখের পানে চাইয়া কাটাইয়া দিতে পারবো না। হ্যাঁ, কাঁদলে তার মা হকগোল সময় তারে আগলাইতে পারবো না মা। এইটা তো আমার মাইয়ারে বুঝতে হইব। হ্যাঁ, যদি ছোটো ঠিকায় এইটা বুঝতে পারে, তাই যখন হ্যাঁ বড় হইব তখন হ্যাঁ বুঝবো, শিখব যে তারে তার হকগোল কাম নিজে করতে হইব। মা, আমার মাইয়া এইটা যাই নাই বড় হইব যে তার মায়ে বাইরে কাম করে, তার মায়ের হকগোল সময়টা তার লাইগা নয়। হ্যাঁ, তো এখন শিশু মা, তারে আমি যা অভ্যাস করামু হ্যাঁ এইটাই মাইনা বাকি জীবনটা চালাইব। আমার মাইয়া এইটাই জানবো যে তার মায়ের হকগোল সময় সে পাইব না। তার মায়ের অত সময় ছিল না। হ্যাঁ, যখন বড় হইব হয়তো আমারে শুধাইব যে তুমি কেমন মা, যে আমার লাইগা তোমার কাছে সময় আসিল না। এইটা যে শুনতে হইব এইটা আমি জানি মা, আর হ্যাঁ লাইগা আমি মনে মনে প্রস্তুত। বুকে পাথর চাপা দিয়েও এই কথা কান আমারে মানতে হইব মা। আরো একখান কথা আছে, আমি চাই আমার মাইয়া মনি দিদির গায়ের গন্ধরে তার মায়ের গায়ের গন্ধ বইলা চিনুক। এইটাও তো আমারে মানতে হইব মা। আমি যদি অহন দুর্বল হই, আমার নিজের মাইয়ার কথা ভাইবা যদি আর হকগোলের কথা, ওই রতন দাদার মাইয়ার কথা, আমার রাঙা দিদির কথা, আমার ভব দিদির কথা, আরো হাজার হাজার মাইয়া যারা পুরুষ ডাক্তার দিয়া চিকিৎসা করাইব না হেইডা মাইনা লইয়া মরতে পর্যন্ত রাজি আছে, তাগো হকগোলের কথা যদি ভুইলা যায় হয়তো তাগো লগে একখান বড় বিশ্বাসঘাতকতা করণ হইব মা। আপনি জানেন মা, আমাকে মেডিকেল কলেজে আরো 2 খান মাইয়া ভর্তি হইছে। ওহন আমি যদি কলেজ যাওয়ান বন্ধ কইরা দিই তা তো তাগো পথ কান আরো কঠিন হইয়া যাইব, তাই না? আমারে উদাহরণ কইরা হকগোলে তো তাগো কইব যে মেডিকেল পইরা কি করবা, ওই কাদম্বিনী গাঙ্গুলির মতন সংসার করবা, বাচ্চা মানুষ করবা। মা, আমারে দেখা তারা যদি পিছাইয়া যায়, ভয় পায়, হয়তো আমাগো লড়াই খান শেষ হইয়া যাইব, ব্যর্থ হইয়া যাইব। মা, আপনার পোলায় আমায় একখান মন্তর দিছে। হ্যাঁ, আমারে কইছে যে কাদম্বিনী, তুমি যদি 1 পা আউগাইয়া যাও তাই দেশের হকগোল মাইয়া 1 পা কইরা আউগাইয়া যাইব, আর তুমি যদি 1 পা পিছাইয়া যাও তাই দেশের হকগোল মাইয়া। তোমাকে স্বামী স্ত্রীর এইসব বড় বড় দেশোদ্ধারের কথা আমি শুনুম না ছোট বউ। তুমি তোমার গব্বের সন্তান রে সাইরা দেশের কথা ভাবতেছ, আর কি বাবু উদয় বামনি এইসব বড় বড় কথা শুই না গইলা যাবে, তাই তুমি ভুল ভাবছো। আগে গলছি, অহন আর গলুম না। মা, দেশোদ্ধারের কথাটা এতটাও পেলনা নয়। আপনি ভাবেন না মা, হকগোলি যদি অমনটা ভাবে তাই চলবো কেমনে? এই যে এই বাসার আমরা তো এই দেশের মধ্যে, পরমেশ্বর না করুন এই রতনের মাইয়ার লগে যেটা হয়েছিল এটা যদি আমার মাইয়ার লগে হয়। সন্তানের খারাপ বাবা মায়ের উচ্চারণ করতে নাই, হেইটা আমি মানি। তুমি মানো কি মানো না হেইটা জানার আমার কোনো দরকার নাই। আমি খারাপ চাইতাছি না, আপনারে বুঝাইবার লাইগা কইতাছি। আমার মাইয়ার লাইগা আমার তো মহিলা চিকিৎসক দরকার। ব্যাস, তোমারে আমি আটকামো না ছোট বউ। হ্যাঁ, চেষ্টা বৃথা, হেইটা আমি বুঝছি। তোমার মাইয়ার কপালের কথা ভাইবলে আমার কষ্ট হয়। পাষাণ প্রাণ মা, যাও গিয়া
একখান কথা আছে, এই 6 দিন তুমি আতুরেই থাকো। আমাগো বিশ্বাস বিধাতা পুরুষ শিশুর জন্মের 6ষ্ঠ দিন রাতে আইসা তার কপালে ভবিষ্যৎ লিখা দেন। এই 6টা দিন তুমি আতুরে থাও, তোমার বিশ্বাস ভাইঙা নিয়ম কানুন কিছু করতে হইব না, শুধু এইখানে থাও। যাক, মায় তাই বুঝছেন। মাইয়া বুঝবো তো।